বাংলাদেশ চীন থেকে অতিরিক্ত VT-5 হালকা ট্যাঙ্ক গ্রহণ করেছে। ধারণা করা হচ্ছে এগুলো চীনা এই লাইট ট্যাঙ্কের দ্বিতীয় দফা ক্রয়ের প্রথম চালান। 2019 সালে অর্ডার করা এবং 2022 সাল থেকে সরবরাহ শুরু হওয়া 44টি ট্যাঙ্কের একটি সাজোয়া রেজিমেন্টের সঙ্গে নতুন ট্যাঙ্কগুলো যুক্ত হবে। বাংলাদেশের VT-5 ট্যাঙ্ক প্রথমবারের মতো 2022 সালের 16 ডিসেম্বর বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজে জনসম্মুখে প্রদর্শিত হয়। এছাড়া ধারণা করা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী চীন থেকে VT-4A1 প্রধান যুদ্ধ ট্যাঙ্কও পেতে যাচ্ছে। গত বছর বাংলাদেশি ক্যামোফ্লাজ রঙে রং করা এই মডেলের ট্যাঙ্কের ছবি ছড়িয়ে পড়ে। এসব ক্রয় ফোর্সেস 2030 আধুনিকায়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে। VT-5 হালকা ট্যাঙ্কটি পিপলস লিবারেশন আর্মির টাইপ 15 বা ZTQ-15 এর রপ্তানি সংস্করণ, যা নরিনকো অবকাঠামো তুলনামূলকভাবে কম উন্নত এমন দেশগুলোর চাহিদা পূরণের জন্য প্রস্তাব করে। এখনও পর্যন্ত বাংলাদেশই এই ট্যাঙ্কের একমাত্র বিদেশি ক্রেতা। প্রায় 34 টন ওজনের VT-5 কম সক্ষম সড়ক ও সেতু পারাপারে সক্ষম। এর 1000 অশ্বশক্তির ইঞ্জিন টন প্রতি প্রায় 30 অশ্বশক্তি ক্ষমতা প্রদান করে এবং উচ্চ ভূমিতে অভিযানের উপযোগী বৈশিষ্ট্য রয়েছে। ট্যাঙ্কটি টেকসইভাবে নির্মিত এবং কম রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়। এতে স্থিতিশীল 105 মিলিমিটার রাইফেলড প্রধান কামান রয়েছে, যার গোলাবারুদ একই ক্যালিবারের পুরনো ট্যাঙ্ক গোলাবারুদের তুলনায় অধিক প্রাণঘাতী বলে নরিনকো দাবি করে। 3 সদস্যের ক্রুকে সহায়তা করে একটি অটোলোডার, কমান্ডার ও গানারের জন্য উন্নত অপটিক্স এবং লেজার রেঞ্জ ফাইন্ডার ও ব্যালিস্টিক কম্পিউটার সহ ডিজিটাল ফায়ার কন্ট্রোল সিস্টেম। ট্যাঙ্কটিতে ছাদে স্থাপিত 12.7 মিলিমিটার মেশিন গান এবং সমান্তরালভাবে স্থাপিত 7.62 মিলিমিটার মেশিন গানও রয়েছে। মৌলিক ইস্পাত বর্মরের সুরক্ষা প্রয়োজনে অতিরিক্ত এক্সপ্লোসিভ রিঅ্যাক্টিভ আর্মার যুক্ত করে বাড়ানো যায়। সামগ্রিকভাবে VT-5 হালকা ট্যাঙ্ককে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য উপযোগী সাজোয়া অগ্নিশক্তি সমাধান হিসাবে বিবেচনা করা হচ্ছে। উচ্চভূমিতে ভারতের মুখোমুখি অবস্থানে PL-এর টাইপ 15 ট্যাঙ্কের সাফল্য এই ধারণাকে আরও জোরালো করেছে। কিছু পরিস্থিতিতে ভারী ও অধিক সুরক্ষিত বৃহৎ সাজোয়া যানবাহনের তুলনায় অধিক গতিশীলতা কৌশলীগত সুবিধা দেয়। এই মূল্যায়নেরও প্রতিফলন ঘটেছে এই ক্রয়ে। এছাড়া বাংলাদেশ এর আগে নরিনকো সরবরাহকৃত 44টি MBT-2000 প্রধান যুদ্ধ ট্যাঙ্ক পরিচালনা করছে।